আসসালামু আলাইকুম। কুকিং টিপস বাই আরপিতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি শুটকি মাছের মরিচ খোলা বা শুটকি ভুনা, যেটাই বলেন না কেন। এই শুটকি ভুনাটা আমি করেছি কোরাল মাছের শুটকি দিয়ে। আপনারা চাইলে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন। এই তো এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো কোরাল শুটকি। এটা বেশ বড় সাইজের ছিল, আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। নাহলে এটা সিদ্ধ হতেও বেশ সময় লাগবে আর খেতেও ততটা ভালো লাগবে না। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি 1 কাপ দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এতে শুটকির ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলো নরম হয়ে যাবে। এই তো আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমি এখানে হাত দিয়ে শুটকির মাছের মাঝের যে কাঁটাটা আছে সেটা ফেলে দিচ্ছি। এটা ফেলে দিলে শুটকিটা রান্নারও খুব ভালোভাবে হবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে সময় নিয়ে কিছুক্ষণ কষলে কষলে শুটকির যে ময়লাগুলো আছে এগুলোকে ভালোভাবে বের করে নিচ্ছি। এই কাজটা আপনারা 10 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ডলে কারণ শুটকিতে অনেক বেশি বালু থাকে। এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, নিয়ে একটু ভালো পানিতে ভিজিয়ে রেখেছি। এখন চলে যাচ্ছি বাকি প্রিপারেশনে। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিব রসুন কুচি। মনে রাখতে হবে শুটকি রান্নাতে যত বেশি রসুন ব্যবহার করা হয় শুটকি রান্নার টেস্ট তত বেশি আসে। এখানে আমি প্রায় 3 থেকে 4টার মতো বড় রসুন ব্যবহার করেছি। এখন এই তো আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি যাবতীয় বাকি মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো, 3 চামচের মতো মরিচের গুঁড়ো এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া। যেহেতু এটা শুটকি ভুনা সেহেতু এখানে একটু মরিচের পরিমাণ বেশি ব্যবহার করেছি। এই তো এখন এখানে একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যাতে মশলাটা নিচে থেকে লেগে না যায়। মশলাটা খুব ভালোভাবে কষানোর এক পর্যায়ে এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো। শুটকিতে প্রথমে একটু অল্প লবণ ব্যবহার করতে হয় কারণ শুটকিতে প্রচুর লবণ ব্যবহার করা থাকে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দিলে শুটকি ভুনার স্বাদ ভালো হয় এবং গ্রেভিটাও অনেক ঠিক হয়। ভালোভাবে কষানোর পর এখানে অ্যাড করে দিচ্ছি আমি সেই ধুয়ে রাখা শুটকিগুলো। এগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমি। শুটকিটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে যাতে শুটকির যে একটা স্মেল আসে সেটা চলে যায়। এই তো ভালোভাবে কষানো হলে শুটকি সিদ্ধ করার জন্য এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম পানি। এই তো 1 কাপের মতো গরম পানি দিয়ে এটাকে আমি রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। রান্নাটা যখন প্রায় কমপ্লিট এখানে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে আমি আরও ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। আমার রান্না প্রায় কমপ্লিট। যখন এখানে উপরে এরকম তেল ছেড়ে আসছে তখনই বুঝতে হবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই তো শুটকি রান্না কমপ্লিট। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।